বাংলাদেশে কোনো ভারতীয় দালালের জায়গা হবে না। তাদের বিচার চাই মানে চাই, আর বিচার করতে হবে, এইটাই আমাদের শেষ কথা। একটা কথা বলতে চাই, আমার ভাইয়ের রক্তের সাথে যদি বেইমানি করেন, খোদার কসম করে বলছি কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আপনি যদি আমাদের মারতে চান সামনে এসে মারবেন, কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করে মারতে আসবেন না। আমরা আপনাদের কোনো ভয় পাই না। আপনাদের নেত্রী পালায়ে গেছে, আপনারা কিছু কিছু মানুষ এখন এইখানে আছেন, মানে ঘাপটি মেরে লুকায়ে থাকে, একে ওকে ভয় দেখাচ্ছেন। তো আমি আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা ছাত্র জনতা একসাথে হয়ে আপনাদের নেত্রীকে দেশছাড়া করেছি। তো আপনারা আবার আমাদের বাধ্য করবেন না যে আমরা যে যতটুকু সহমর্মিতা আপনাদের প্রতি দেখাচ্ছি এইটাও যাতে মানে বাদ দিয়ে আপনাদেরও দেশ থেকে বিতাড়িত করতে হয়। এই বাংলাদেশে আমার ভাইরা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, শুধুমাত্র বসে থেকে তামাশা দেখার জন্য না, তাদের বিচার করার জন্য। তাদের বিচার চাই মানে চাই, আর বিচার করতে হবে, এইটাই আমাদের শেষ কথা। রিলিজিয়াস ওরিয়েন্টেশন, আপনি রিলিজিয়াস হতে পারেন, নন রিলিজিয়াস হতে পারেন, এথিস্ট হতে পারেন, এটা কোনো ম্যাটার করবে না যখন কোনো আপনার যোগ্যতাটা হলো ম্যাটার করবে। তো এইটা আসলে আমরা স্বপ্ন দেখলো, যেটা সমস্যা হলো কি, আমরা অপরকে দোষ দিতে ভালোবাসি, কিন্তু আমরা নিজেদের মানে আমাদের যে ডিসকোয়ালিফিকেশন এগুলো চিন্তা করি না। আমরা নিজেরাও কিন্তু 24-এর পরে আমরা নিজেরাও কি খুব ভালো বিহেভিয়ার দেখাতে পেরেছি? সরকার দলীয় যারা আছেন, তার বাইরেও যারা আছেন, সবাই কিন্তু একজন নারীকে ধরেন, আপনি নারীর কথা যে বলছি, নারীকে কে অ্যাটাক করেনি? মানে একা তো সরকার দলের লোকেরা অ্যাটাক করেছে, এটা একটা ভুল ধারণা, তাই না? সবাই অ্যাটাক করেছে। নারীর পোশাক নিয়ে সবাই কথা বলে, নারী কেন সংসদে গেল এবং কেন গেল না, সব কিছু নিয়েই কিন্তু কমেন্ট করে। কিন্তু নারী আবার এটা নারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে যে ওনারা কি জিততে পারবেন কি না। কিন্তু পুরুষরা কি কখনো হারেন না ইলেকশনে? অবশ্যই হারেন। তো এটা অ্যাজ আ হোল আমাদের এটা একটা জাতিগতভাবে ফেইলিয়ার, এবং এটা ফার্স্টে যদি আমি এটা রেকগনাইজ না করতে পারি যে এটা অ্যাজ আ হোল আমাদের ফেইলিয়ার, তাইলে কিন্তু এটা আমরা ঠিক করতে পারবো না। আমরা তো অপরকে দোষ দিতেই পারবো। আমরা মাঝে মধ্যে দুষ্টমি করে আমরা রিলসে দেখি যে একটা হাজব্যান্ড লাগবে, কেন? যে ফুলদানিটা ভেঙে গেলে তোর দোষ দিতে হবে। সেরকম সরকার দল লাগবে, যে সব দোষ সরকার দলে। তো এইটা তো আসলে সব দোষ সরকার দলে দিয়ে আমরা পার পাবো না। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সরকারের ব্যাপার কথা বলতে পারি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমার মননে মগজের যে সমস্যা সেটা তো সরকার ঠিক করতে পারবে না। আমার যে সামাজিক একটা চিন্তাধারা, যে ও তো গোপাল, যেমন আগের যেটা হতো, একটা অঞ্চলকে ব্ল্যাকলিস্ট করে রাখা হতো, এখন আমরা আরেকটা অঞ্চলকে কি ব্ল্যাকলিস্ট করি না? গোপালগঞ্জের মানুষ এরকমই। বাট এইটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। ওখানে যদি একজন মির্জাফর এবং শেখ হাসিনা থাকে, তার মানে তো তার পুরো অঞ্চলটা খারাপ না। সেরকমভাবে আমরা আমরা যেটা ধরে নেই যে হ্যাঁ, মহিলা মানুষ ড্রাইভিং পারবে কীভাবে, এই জায়গাগুলো থেকে নিজেদেরকে বের হয়ে আসতে হবে, নিজেদেরকে আরেকটু ভালো করে গড়তে হবে। এবং আমি মনে করি ছাত্রপক্ষের এখানে অনেক কিছু করার আছে। ছাত্রপক্ষ কিছু ওয়ান্ডারফুল প্রোগ্রাম করেছে, আপনারা যারা এটা পার্ট ছিলেন আপনারা জানেন। জুলাই এবং গণভোট নিয়ে একটা সিরিজ অফ প্রোগ্রাম করেছে, যারা যারা স্টেক হোল্ডার ছিল সবাইকে নিয়ে মোটামুটি করার চেষ্টা করেছে। ডাক্তারদেরকে নিয়ে, লয়ারদেরকে নিয়ে, যারা রাজবন্দী ছিল তাদেরকে নিয়ে, যারা পথে ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে, কাউকে মানে বাদ রাখতে চায়নি, সবাইকে ইনক্লুড করতে চেয়েছে। তো এটা এরকম ভালো ভালো উদ্যোগ নিয়ে যে সামাজিক যে ব্যাধিগুলো আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, যেই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাজ আ জাতি, নেশন অ্যাড্রেস করা উচিত, সে অ্যাড্রেসটা যেন ছাত্রপক্ষ করে, সে আশা আমি রাখবো ছাত্রপক্ষের কাছ থেকে। এই তাদের 3য় জন্মদিনে যেন আমরা 4র্থ জন্মদিনে এখানে এসে বলতে পারি যে ছাত্রপক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে, সব স্টুডেন্টস ফ্রম অল ওয়াক অফ লাইফ, মানে সব ধরনের স্টুডেন্ট, সে ছাত্র শিবির হোক, ছাত্র দল হোক, ছাত্র ফেডারেশন হোক, অথবা অন্য কোনো বাম দল হোক, অথবা ডান দল হোক, সব স্টুডেন্টদেরকে নিয়ে এমন কিছু ওয়ার্কশপ করেছে, এমন কিছু কাজ করেছে যেখানে কিন্তু আমরা একটা নতুন চিন্তাধারার উদ্ভাবন দেখতে পাচ্ছি। তখন উইল ফিল মোর প্রাউড। এবং এতটুকু আশা নিয়ে ছাত্রপক্ষকে শুভ জন্মদিন, অনেক অনেক আশা তোমাদের প্রতি, এবং অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। তার প্রতিবাদে যদি এটা তোমাকে টাচ না করে, অবভিয়াসলি তোমাকে টাচ করলে দ্যাট ইজ ইয়োর
পেরিফেরি, বাট তোমার যদি ম্যাটার না হয়, একজন জাতীয় নেতা কোনো একটা কমেন্ট করলো, সেটা নিয়ে তুমি প্রতিবাদে মিছিল বের করবা, এটা তোমার কাজ না। তোমার কাজ হলো যে, ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছো, তোমার কাজ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পলিটিক্সের পার্ট হয়ে কিভাবে তুমি একটাতে বেটার ফান্ডিং আনতে পারবা, বেটার রিসার্চ আনতে পারবা, ভালো তোমাদের টিচাররা তোমাদেরকে বেটার টাইম কিভাবে দিবে, কিভাবে তোমরা তোমাদের অধিকারগুলো আদায় করে নিতে পারবে, সেই ব্যাপারে তোমাদের রাজনীতিটা হওয়া উচিত। তোমার রাজনীতি হওয়া উচিত নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনভাবে আমরা সদস্য সংখ্যা বাড়াবো যে এবি পার্টি উপরে উঠবে, এবি পার্টি তোমাদের সাথে কোনো যোগাযোগ থাকবে না। এবি পার্টি হয়তো হ্যাঁ আমাদের স্টুডেন্ট উইং হিসেবে, মানে স্টুডেন্ট উইংয়ের পার্ট হিসেবে তোমরা আছো, কিন্তু তোমাদের রাজনীতি আমার রাজনীতি সম্প্রসারণ করা না। তোমার রাজনীতি হবে স্টুডেন্ট হিসেবে তোমার অধিকারকে টেক ব্যাক করা। তো আমি আশা করছি যে এই 3 বছরে তারা কিছুটা হলো তাদের এই রাজনীতিটা দেখাতে সক্ষম হয়েছে যে তারা এবি পার্টির পার্ট হিসেবে না, তারা সম্পূর্ণ নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এর মাধ্যমে তাদের রাজনীতিতে এগিয়ে নিচ্ছে। প্রিন্স একটু আগে বলেছিল যে আমরা 24-এর পরে একটা দেশ, এমন একটা দেশের স্বপ্ন দেখেছি যেখানে কারো আঞ্চলিকতা, কারো জেন্ডার, কারো চেহারা, কারো মানে রিলিজিয়াস ওরিয়েন্টেশন, আপনি রিলিজিয়াস হতে পারেন, নন রিলিজিয়াস হতে পারেন, এথিস্ট হতে পারেন, এটা কোনো ম্যাটার করবে না যখন কোনো আপনার যোগ্যতাটা হলো ম্যাটার করবে। তো এইটা আসলে আমরা স্বপ্ন দেখলো, যেটা সমস্যা হলো কি আমরা অপরকে দোষ দিতে ভালোবাসি, কিন্তু আমরা নিজেদের মানে আমাদের যে ডিসকোয়ালিফিকেশন এগুলো চিন্তা করি না। আমরা নিজেরাও কিন্তু 24-এর পরে আমরা নিজেরাও কি খুব ভালো বিহেভিয়ার দেখাতে পেরেছি? সরকার দলীয় যারা আছেন, তার বাইরেও যারা আছেন, সবাই কিন্তু একজন নারীকে ধরেন, আপনি নারীর কথা যে বলছি, নারীকে কে অ্যাটাক করেনি? মানে একা তো সরকার দলের লোকেরা অ্যাটাক করেছে এটা একটা ভুল ধারণা, তাই না? সবাই অ্যাটাক করেছে। নারীর পোশাক নিয়ে সবাই কথা বলে, নারী কেন সংসদে গেল এবং কেন গেল না, সব কিছু নিয়েই কিন্তু কমেন্ট করে। কিন্তু নারী আবার এটা নারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে যে ওনারা কি জিততে পারবেন কি না। কিন্তু পুরুষরা কি কখনো হারেন না ইলেকশনে? অবশ্যই হারেন। তো এটা অ্যাজ আ হোল আমাদের এটা একটা জাতিগতভাবে ফেইলিয়ার, এবং এটা ফার্স্টে যদি আমি এটা রেকগনাইজ না করতে পারি যে এটা অ্যাজ আ হোল আমাদের ফেইলিয়ার, তাইলে কিন্তু এটা আমরা ঠিক করতে পারবো না। আমরা তো অপরকে দোষ দিতেই পারবো। আমরা মাঝে মধ্যে দুষ্টমি করে আমরা রিলসে দেখি যে একটা হাজব্যান্ড লাগবে, কেন যে ফুলদানিটা ভেঙে গেলে তোর দোষ দিতে হবে, সেরকম সরকার দল লাগবে যে সব দোষ সরকার দলে। তো এইটা তো আসলে সব দোষ সরকার দলে দিয়ে আমরা পার পাবো না। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সরকারের ব্যাপার কথা বলতে পারি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমার মননে মগজের যে সমস্যা সেটা তো সরকার ঠিক করতে পারবে না। আমার যে সামাজিক একটা চিন্তাধারা যে ও তো গোপাল, যেমন আগের যেটা হতো একটা অঞ্চলকে ব্ল্যাকলিস্ট করে রাখা হতো, এখন আমরা আরেকটা অঞ্চলকে কি ব্ল্যাকলিস্ট করি না? গোপালগঞ্জের মানুষ এরকমই, বাট এইটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। ওখানে যদি একজন মির্জাফর এবং শেখ হাসিনা থাকে, তার মানে তো তার পুরো অঞ্চলটা খারাপ না। সেরকমভাবে আমরা আমরা যেটা ধরে নেই যে হ্যাঁ মহিলা মানুষ ড্রাইভিং পারবে কিভাবে, এই জায়গাগুলো থেকে নিজেদেরকে বের হয়ে আসতে হবে, নিজেদেরকে আরেকটু ভালো করে গড়তে হবে। এবং আমি মনে করি ছাত্রপক্ষের এখানে অনেক কিছু করার আছে। ছাত্রপক্ষ কিছু ওয়ান্ডারফুল প্রোগ্রাম করেছে, আপনারা যারা এটা পার্ট ছিলেন আপনারা জানেন। জুলাই এবং গণভোট নিয়ে একটা সিরিজ অফ প্রোগ্রাম করেছে, যারা যারা স্টেক হোল্ডার ছিল সবাইকে নিয়ে মোটামুটি করার চেষ্টা করেছে, ডাক্তারদেরকে নিয়ে, লয়ারদেরকে নিয়ে, যারা রাজবন্দী ছিল তাদেরকে নিয়ে, যারা পথে ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে, কাউকে মানে বাদ রাখতে চায়নি, সবাইকে ইনক্লুড করতে চেয়েছে। তো এটা এরকম ভালো ভালো উদ্যোগ নিয়ে যে সামাজিক যে ব্যাধিগুলো আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, যেই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাজ আ জাতি, নেশন অ্যাড্রেস করা উচিত, সে অ্যাড্রেসটা যেন ছাত্রপক্ষ করে, সে আশা আমি রাখবো ছাত্রপক্ষের কাছ থেকে। এই তাদের 3য় জন্মদিনে যেন আমরা 4র্থ জন্মদিনে এখানে এসে বলতে পারি যে ছাত্রপক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে, সব স্টুডেন্টস ফ্রম অল ওয়াক অফ লাইফ, মানে সব ধরনের স্টুডেন্ট, সে ছাত্র শিবির হোক, ছাত্র দল হোক, ছাত্র ফেডারেশন হোক, অথবা অন্য কোনো বাম দল হোক, অথবা ডান দল হোক, সব স্টুডেন্টদেরকে নিয়ে
এমন কিছু ওয়ার্কশপ করেছে, এমন কিছু কাজ করেছে যেখানে কিন্তু আমরা একটা নতুন চিন্তাধারার উদ্ভাবন দেখতে পাচ্ছি, তখন উইল ফিল মোর প্রাউড। এবং এই এতটুকু আশা নিয়ে ছাত্রপক্ষকে শুভ জন্মদিন, অনেক অনেক আশা তোমাদের প্রতি এবং অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।